যে যুবক বয়সে গুনাহের কথা করার কথা ছিল, যে যুবক বয়সে গানের কনসার্টে যাওয়ার কথা ছিল, তার যুবক মন, রঙিন মন, এই দুনিয়ার রং তামাশায় মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ওই যুবকটা যখন তার এই দুনিয়ার রঙ তামাশাকে পিছনে ফেলে দিয়ে সব কিছুকে বিসর্জন দিয়ে সে আমার বয়ে, আমার সম্মুখে আমাকে বয়ে করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, তাহলে তোমরা জেনে দেখো তোমাদের ফেরেশতার উপর আমি ওই যুবকদেরকে প্রাধান্য দিয়ে দিলাম। আমি ওই যুবকদেরকে পারফেক্ট বান্দা, আমি প্রকৃত বান্দা হিসেবে গ্রহণ করলাম। পড়ুন সুবহানাল্লাহ। এই তরুণ বয়স, যুবক বয়স, শক্তিশালী বয়স যখন রয়েছে, আপনি ইবাদতে মগ্ন হয়ে যান। ভাইরা, আমাদের যুবকদেরকে বেশিরভাগ মসজিদ দেখা যায় না, ওই মুরব্বিয়ানে কেরাম হাঁটতে পারে না। শীতের মৌসুমে ফজরের নামাজে মুসল্লি হয়ে আসে, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের এই দাড়ি পাকনা মুরব্বিগুলা চলে আসে, যখন তার শরীরটা দুর্বল কিন্তু শক্তিশালী যুবকগুলা লেফের ভিতরে সে বসে থাকে। তোমার ওই সিক্স প্যাক বডি দিয়ে কি হবে যদি তুমি ফজরের রক্ত ওই তোমার কম্বলটাকে লাথি মেরে সরিয়ে দিতে না পারলে? তাহলে ওই তোমার শক্তির কোনো মূল্যায়ন নেই। তুমি ওই শীতের রাত্রিতে ওযু করে মসজিদে যদি চলে আসতে না পারো, তাহলে তুমি কিসের যুবক, কিসের তুমি মুমিন হলে?